অসুর রাজা হিরণ্যকশিপু ছিল ভীষণ শক্তিশালী ও অহংকারী। সে কঠোর তপস্যা করে এমন বর পেয়েছিল যাতে মানুষ, দেবতা বা পশু কেউ তাকে সহজে মারতে না পারে। এই শক্তির অহংকারে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করল। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল সম্পূর্ণ ভক্তিমর। সে সব সময় ভগবান বিষ্ণুর নাম জপ করত। বাবার ভয়, হুমকি কিছুতেই সে ভগবানকে ত্যাগ করেনি। হিরণ্যকশিপু রেগে গিয়ে বহুবার প্রহ্লাদকে মারার চেষ্টা করল। আগুনে ফেলল, পাহাড় থেকে ছুঁড়ে দিল, বিষ দিল, কিন্তু প্রতিবারই বিষ্ণু তাকে রক্ষা করলেন। একদিন ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু জিজ্ঞেস করল, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, তিনি সর্বত্র আছেন। রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু একটি স্তম্ভে আঘাত করতেই হঠাৎ সেই স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহরূপে। সন্ধ্যার সময় ঘরের দোরগড়ায় নিজের নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন, যাতে বর ভঙ্গ না হয়। এইভাবে প্রমাণ হল ধর্ম ও ভক্তির জয় সব সময়ই হয়। সত্যিকারের ভক্তি আর বিশ্বাস থাকলে ঈশ্বর যে কোনো রূপে এসে রক্ষা করেন।